হ্যাঁ ম্যাডাম, এই যে আপনার পার্সেল। কি হলো? জি ম্যাডাম। ম্যাডাম এই যে আপনার পার্সেল। পার্সেল তো ঠিক আছে। আচ্ছা, বিলটা কিন্তু অনলাইনে পেমেন্ট করো। হ্যাঁ জি ম্যাডাম, বিলটা পে করা আছে। ম্যাডাম এক মিনিট, অ্যাকচুয়ালি আমার ফোনটায় না চার্জ নাই, হয়তো একটু পরে বন্ধ হয়ে যাবে। আর তার চেয়ে বড় কথা, আমার তো অন্য জায়গায় ডেলিভারি করতে হবে আরও। তাই যদি কিছু মনে না করেন, তাহলে আপনার বাসায় 10 মিনিট বসে যদি আমি ফোনটা একটু চার্জ দিতাম তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, যদি সত্যি ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে আসুন। ঠিক আছে, থ্যাংক ইউ। আসুন, বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, বলছি যে ওইদিকে চার্জারটা আছে, আপনি বরঞ্চ ফোনে চার্জ দেন, আমি আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। না না ম্যাডাম, আমার জন্য কিছু না লাগবে না, আমি আমার কাজটা শেষ করে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া, বলছিলাম যে আপনার কিছু লাগবে না, মানে যদি কিছু লাগে আপনি কিন্তু বলতে পারেন। না ম্যাডাম, আমি তো আপনাকে বললাম আমার কিছুই লাগবে না, আমার ফোনটা চার্জ হলেই আমি চলে যাব। ও আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, ম্যাডাম আপনি যদি কিছু মনে না করতেন তাহলে আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলুন। না ম্যাডাম, অ্যাকচুয়ালি আপনাকে দেখে অনেক বিধ্বস্ত মনে হচ্ছে, কি হয়েছে একটু বলবেন আমাকে প্লিজ? না না, তেমন কিছু হয় নাই, এমনি একটু মন খারাপ তো, তাই আর কি। ম্যাডাম, আপনি কি আমাকে বোকা পাইছেন? একটা মানুষকে দেখলেই বোঝা যায় সে মানুষটা ঠিক আছে কি, সুস্থ আছে কিনা। আপনাকে দেখে সম্পূর্ণ মনে হচ্ছে আপনি বিধ্বস্ত আছেন। আচ্ছা ম্যাডাম, কী হয়েছে আপনি আমাকে খুলে বলতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি বলতে না চান তাহলে সেটা আলাদা কথা, কিন্তু একটা কথা ম্যাডাম, যদি ভাই হিসেবে আমাকে বলতে ইচ্ছে হয় আপনার, তাহলে বলতে পারেন। আসলেই কেন জানি আমার মনে হলো, তাই আপনাকে বলতে বললাম। আর যদি বলতে না চান তাহলে ইটস ওকে, সমস্যা নেই। আসলে আমার তো এই কথাগুলো বলার মতো কেউ নেই, আর কেউ যে শুনবে এমনও কেউ নেই। যেহেতু আপনি শুনতে চাচ্ছেন এত করে, তাহলে আপনার সঙ্গে শেয়ার করি। আসলে কিছুদিন আগে আমার বাবা মা সবার বিরুদ্ধে গিয়ে আমি একটা ছেলেকে বিয়ে করেছিলাম। আমার জানেন একটা ভাই আছে, খুব আদরের ভাই, আমি আমার ভাইয়ের একমাত্র আদরের বোন। ও আমাকে বলেছিল, আমার বাসায় সবাই আমাকে বুঝিয়েছিল যে ওই ছেলেটা আমার জন্য ঠিক না, কিন্তু আমি কারোর কথা মানিনি। সবার অমতে সবার বিরুদ্ধে গিয়ে আমি ওই ছেলেটার হাত ধরে বাসা থেকে বের হয়ে আসি। কী করবো বলুন, অনেক ভালোবেসেছিলাম যে তাকে, কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই ভালোবাসাটা না ফিকে হয়ে গেছে। বিয়ের পর থেকেই ও আমাকে টর্চার করছে। পাটা টেপ। পা টিপে দে মানে? আমি তোমার পা টিপতে পারবো না, পা নামাও। তোর পা টিপতে বলছি, পা টেপ। আমি তোমার পা টিপতে পারবো না। তুই মুখে মুখে তর্ক করিস, যত মহিলা কথার। তুমি আমার গায়ে হাত তুললে। তুই আবার কথা বলিস, তুই আবার কথা বলিস বেয়াদব। তো যেটা বলবো তুই সেটা শুনবি, কথা বলতেছস। টেপ ভালো করে টেপ, ওদিকটা টেপ। আসলে কি বলুন তো, ও খুব ভালো করেই জানতো যে আমার সঙ্গে যাই হোক না কেন, আমি যে কাউকে বলবো আমার এমন কোনো মানুষই নেই, তাই হয়তো ইচ্ছে করে এগুলো করে। ম্যাডাম, আপনার হাজবেন্ড আপনাকে এতটা টর্চার করতেছে, আপনি তো আপনার ফ্যামিলিকে জানাতে পারেন, জানাননি কেন? বাবা মায়ের অমতে আমি যে চলে এসেছি, আমার চলে আসার জন্য হয়তো আমার বাবা মাকে অনেক কথা শুনতে হয়েছে। এখন আমার পরিবারের সবার সঙ্গে এত বাজে ব্যবহার করার পরে, তাদের সম্মানহানি করার পরে আমি কোন মুখে তাদের সামনে গিয়ে দাঁড়াবো বলুন? দেখুন ম্যাডাম, আমি বুঝতে পারতেছি যে আপনি অনেক বড় একটা ভুল করে ফেলছেন, কিন্তু তার মানে তো এটা নয় যে আপনি আপনার পরিবারকে কখনো এটা বলতে পারবেন না। তাছাড়া পরিবার তো এমনই, তাই না? ছোটরা ভুল করবে আর বড়রা ক্ষমা করে দেবে। আমার মনে হয় আপনার পরিবারের সাথে যোগাযোগ করা উচিত, তাদেরকে সবটা খুলে বলা উচিত। তারা যদি আপনাকে মেনে নেয় তাহলে তো আপনি এই নরক থেকে মুক্তি পাবেন। ভাইয়া একটা কথা কি বলুন তো, সম্পর্কের ভিতরে যদি একবার বদনাম শব্দটা চলে আসে না, তাহলে ওই সম্পর্কের কোনো মূল্যই থাকে না। আর এমনিতেও আমি এখন আমাকে নিয়ে কিছুই ভাবি না, আমার কপালে যেটা ছিল, যেটা হবার সেটাই হয়েছে। ম্যাডাম, আপনি এই যে একটু আগে বললেন না যে আপনার
ভাই নাকি আপনাকে অনেক ভালোবাসতো, আপনার অনেক টেক কেয়ার করতো। আর এমনিতেই ভাই বোনের ভালোবাসা তো অন্যরকম হয়। আপনি আপনার বাবা মাকে বলতে পারতেছেন না, ওকে ফাইন, আপনি তো আপনার ভাইকে বলতে পারতেন। কি বলছেন এগুলো ভাইয়া? এটা কি কখনো সম্ভব? এত কিছু করার পরে যেখানে আমার বাবা মাই হয়তো আমার মুখ দেখবে না, সেখানে আমার ভাইকে আমি কিভাবে কিছু বলবো? আর তাছাড়া এমনিতেও আপনাকে তো বললামই, আমার ভাই আমাকে অনেক করে বুঝিয়েছিল, কিন্তু আমি তো কারোর কথা শুনিনি। আমি সবাইকে উপেক্ষা করে ওর হাত ধরে চলে এসেছি। এত কিছুর পরে আমি কোন মুখে আমার পরিবারের সবার সাথে যোগাযোগ করবো আপনি বলুন? তুই কিভাবে চিন্তা করিস যে তোর ভাই তোর পাশে থাকবে না? ভাইয়া তুমি এখানে? আমি জানতাম না কখনো যে তোর সাথে আমার এইভাবে দেখা হবে। আমি যদি একটাও জানতে পারতাম না যে তোর সঙ্গে এগুলো হয়, তাহলে আমি কখনোই বসে থাকতাম না, ছুটে আসতাম। আমি আমার সব কিছু পেলে বোনটাকে সেভ করতে চলে আসতাম। যদি বাবা মা তোকে না মানতো, তাহলে আমি তাদের বিরুদ্ধে গিয়ে আমি নিজেই তোকে সেভ করতাম। তুই আমার ছোট বোন, আমি তোকে অনেক ভালোবাসি। আজকে তোকে আমি এইখানে এই অবস্থা দেখে কিভাবে চুপ করে থাকবো বলতো? এটা সম্ভব না। আমি তোকে আর এই নরকে থাকতে দিব না। এখান থেকে তোকে সেভ করতেই হবে। চিন্তা করতে হবে না তোর, আমি সব কিছু সামলাবো। আমি বাবা মাকে সব কিছু বুঝিয়ে বলবো। তুই চল চল।